আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের আজকে আমাদের আলোচনা যারা শুনছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আজকে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, যা অনেকে আমাদেরকে বিভিন্ন মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে এবং ভিডিওর কমেন্টের মধ্যে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে কোন কাজ করলে, কোন আমল করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে এবং কোন আমল করলে আমাদের রিজিক কমে যাবে, কী কারণে রিজিক কমে যায়, কী কারণে রিজিক বেড়ে যায়, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো আমরা যে বিষয়গুলো করব সেটা এমনি কোনো গতানুগতিক আলোচনা নয় বা মন গড়া কোনো বক্তব্য নয়। আমি যে কিতাব থেকে আজকের আপনার সামনে বিষয়গুলো তুলে ধরব, সেই কিতাবটা হচ্ছে আপনার বিশ্ববিখ্যাত কিতাব তালিমুল মুতাল্লিম। এই কিতাবটা লিখেছেন আল্লামা বুরহানুদ্দিন আয-যারনুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 591 হিজরিতে তিনার ইন্তিকাল। তাহলে বর্তমানে 1446 হিজরি। তাহলে আজকে থেকে প্রায় 950 বছর পূর্বে এই কিতাব তিনি লিখেছেন। তো সেই যুগের বিখ্যাত আলেম আল্লামা বুরহানুদ্দিন যারনুজি রহমতুল্লাহ আলাই, যাকে গোটা পৃথিবীর মুহাক্কিক উলামায়ে কেরাম যাকে চিনে এবং যার কিতাব পড়ে, তো তিনার কিতাব থেকে তিনি অনেকগুলা বিষয় লিপিবদ্ধ করেছেন, যে কাজগুলো করলে রিজিক বাড়ে, যে কাজগুলো করলে রিজিক কমে, সেখান থেকে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো প্রথমত আমরা বলবো যে কাজগুলো করলে রিজিক কমে যায় সেগুলো হলো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। মানুষের তকদিরকে কোনো কিছু পরিবর্তন করতে পারে না, তবে দোয়া পরিবর্তন করতে পারে। দোয়ার মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন হয়। যে তকদিরটা মুআল্লাক, যে তকদিরটা মুআল্লাক ঝুলন্ত অবস্থায় আছে, সেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, আমলের মাধ্যমে পরিবর্তন হয়, সৎকার মাধ্যমে পরিবর্তন হয়, মা বাবার খেদমতের মাধ্যমে পরিবর্তন হয়, আউলিয়া কেরামের বুজুর্গর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, উস্তাদের খেদমত এবং দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়, বুজুর্গ উলামায়ে কেরামের দোয়ার মাধ্যমে এবং তাদের খেদমতের মাধ্যমে তকদির পরিবর্তন হয়। কিন্তু আমরা বিষয়গুলোকে গুরুত্ব দিই না। তা আসুন আমরা দেখব যে কোন আমলের কারণে মানুষ তাদের রিজিক থেকে বঞ্চিত হয়। 1 নম্বর, যে তিনি বলছেন ইন্না রজুলা লা ইউহরামু আর রিজকু বিযামবে ইউসিবুহু। 1 নম্বর, মানুষের রিজিক কমে যায় তার গুনাহের কারণে। যে সে গুনাহ করেছে, গুনার কারণে তার রিজিক কমে যায়। এবং বিশেষ করে হাদিসে পাকের মধ্যে রয়েছে আন্না ইরতিকাবা যামবে সওয়াবু হিরমানি রিজিক, যে গুনার ইরতিকাব, গুনাহ সম্পাদন করা, সেটার রিজিক থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ। বিশেষ করে যত প্রকার গুনাহ আছে, যেটা পাপ কাজ করলে আপনার রিজিক কমে যাবে। সুতরাং আপনি যে দেখতেছেন আপনার রিজিক কমে যাচ্ছে, তাহলে পাপ কাজ থেকে বিরত থাকুন, পাপ কাজকে ছেড়ে দিন আজকে থেকে, তাহলে আপনার রিজিক বেড়ে যাবে। বিশেষ করে খুসুসান আল কিযবু ইউরিসিল ফকরা, অর্থাৎ যারা বেশি বেশি মিথ্যা কথা বলে তাদের জীবনে দারিদ্রতা চলে আসে। দারিদ্রতা আসার অন্যতম কারণ মিথ্যা। এই যে আমরা এই মোবাইল, এটা হচ্ছে মিথ্যার সবচেয়ে বড় হাতিয়ার বর্তমান যুগে। প্রতিটা কথায় আমরা মিথ্যা কথা বলে মোবাইল দিই। সুতরাং এই মিথ্যার মাধ্যমে আপনার রিজিক কমে যাচ্ছে, বরকত চলে যাচ্ছে আপনার রিজিকের মধ্যে। তারপর 2 নম্বর হলো আপনার নৌমুস সাবাহাতি ইয়ামনাউ রিজিকা, যারা সকালবেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, ফজর নামাজ না পড়ে যারা ঘুমায়, তাদের রিজিক কমে যায়। 3 নম্বর হলো কসরাতুন নওম তুরিসুল ফকরা ও ফকরাল ইলমি আইদান, যারা বেশি বেশি ঘুমায় তাদের রিজিক কমে যায় এবং তাদের জ্ঞান কমে যায়, এলম কমে যায়, তারা এলম থেকে এবং জ্ঞান থেকে মাহরুম হয়। সুতরাং আমাদের যারা ছাত্র রয়েছে, যারা তালেব ইলম যারা রয়েছেন, উলামায়ে কেরাম যারা রয়েছেন, তাদেরও
এই বেশি বেশি ঘুম যাওয়া থেকে, রাত দিন ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করা, জীবনকে বরবাদ করে দেওয়া, সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপর আপনার ওয়ান্নরিয়ানান, যারা উলঙ্গ অবস্থায় ঘুমায় তাদের রিজিক কমে যায়। এবং ওয়াল বল উরিয়ানান, যারা উলঙ্গ হয়ে মলমূত্র ত্যাগ করে, পেশাব পায়খানা করে, তাদের রিজিক কমে যায়। ওয়াল আকল জুনুবান, যারা অপবিত্র অবস্থায়, অর্থাৎ যাদের উপর গোসল ফরজ হয়েছে, এই গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করে নাপাকি অবস্থায় যদি কেউ খাবার দাবার গ্রহণ করে, খাবার খায়, দীর্ঘক্ষণ যদি নাপাকি অবস্থায় থাকে, তার রিজিক কমে যায়। এবং ওয়া মুত্তাকিয়ান আলা জানবিন, এবং হেলান দিয়ে খাবার খাওয়া, সেটাও রিজিক কমে যায়। যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন তোমরা বসে বসে খাও, এখন তো আমরা টেবিলের মধ্যে বসে বসে হেলান দিয়ে খাই। হেলান দিয়ে খাবার গ্রহণের মাধ্যমে রিজিক কমে যায়। এরপরে আপনার 7 নম্বরে রয়েছে ওয়াত্তাহাওয়ানু বিসুকাতিল মাইদা, দস্তরখানার মধ্যে যেখানে আমরা খাবার গ্রহণ করি, যে দস্তরখানা, সেখানে যে খাবারগুলো পড়ে সেগুলোকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অর্থাৎ রিজিক কোনো খাবার যদি পড়ে যায় সে দানা যদি উঠিয়ে আপনি খান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবে। কিন্তু আমরা কোনো বিবাহের অনুষ্ঠানে গেলে, মেজবানে গেলে, আকিকাতে গেলে, বৌভাতের মধ্যে গেলে আমরা স্ট্যান্ডার্ড হয়ে যাই, আমরা খাবার একটু করে খেয়ে ফেলে দিই। ওই দস্তরখানাতে ফেলে দেওয়ার কারণে আপনার রিজিক কমে যাচ্ছে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দস্তরখানা থেকে যারা খাবার উঠিয়ে খাবে তার রিজিক আল্লাহ বাড়িয়ে দিবেন। এরকম অনেক উলামায়ে কেরামের, আগের যুগে বড় বড় মুহাদ্দিস কেরামের অনেক হাদিস রয়েছে। আমি আমাদের আলোচনা দীর্ঘ হয়ে বিদায় সেদিকে যাচ্ছি না। এরপরে আপনার রয়েছে আপনার 9 নম্বরের মধ্যে রয়েছে ওয়া হারকুল কিশরিল বাসালি ওয়া সুমি, অর্থাৎ পেঁয়াজ এবং রসুনের যে ছিলকা সেগুলোকে জ্বালিয়ে ফেলা, অনেকে সেগুলোকে জ্বালায়, এগুলো জ্বালালে রিজিক কমে যায়। এবং ওয়া কানাসুল বাইতে বিল মিন্দিল, রুমাল দিয়ে ঘর ঝাড়ু দেওয়া, অনেকে রুমাল দিয়ে ঘর ঝাড়ু দেয়, তাদের রিজিক কমে যায়। এবং ওয়া কানাসুল বাইতি বিল লাইলি, রাতের বেলায় যদি ঘর ঝাড়ু দেয় তাও রিজিক কমে যাবে। এবং ওয়া তারকুল কুমামাতি ফিল বাইত, এবং ঘরের মধ্যে ঝাড়ু দেওয়ার পরে ঘরের মধ্যে আপনার ময়লা আবর্জনাগুলো জমিয়ে রাখা ঘরের মধ্যে, রিজিক কমে যায়। দুর্গন্ধ চড়ায়, ফেরেশতা, রহমতে ফেরেশতা আসতে পারে না, রিজিক কমে যায়। এরপরে আপনার 13 নম্বর রয়েছে ওয়াল মাশিউ কুদ্দামাল মাশাইখি, অর্থাৎ উস্তাজ, বুজুর্গ উলামায়ে কেরাম, পিতামাতার সামনে অগ্রসর হাঁটা, উস্তাদের সামনে দিয়ে হেঁটে হাঁটা, পিতামাতা বুজুর্গ উলামায়ে কেরামের সামনে দিয়ে হাঁটলে রিজিক কমে যাবে। এবং ওয়ানিদাউল আবওয়াইনি বি ইসমিহিমা, পিতামাতাকে নাম ধরে ডাকা, আপনার রিজিক কমে যাবে। ওয়াল খিলালু বিকুল্লে খাশাবে, এবং প্রত্যেক কাঠ দিয়ে যারা দাঁত খিলাল করে, এই খাট দিয়ে কাঠ, রিজিক কমে যাবে দাঁত খিলাল করলে। এরপরে ওয়া গাসলুল ইয়াদে বিত্তিনি ওয়া তুরাব, মাটি দিয়ে হাত ধৌত করলে। ওয়াল জুলুসু আলাল আতাবাতি, অর্থাৎ যারা আমাদের ঘরের মধ্যে যে চৌকাঠ রয়েছে, ঘরের চৌকাঠের মধ্যে বসলে, ঘরের চৌকাঠে বসলে আপনার রিজিক কমে যাবে। এবং ওয়ালিত্তিকাউ আলা আহাদি জাওজাইল বাব, ঘরের দরজার মধ্যে যে দরজা রয়েছে, দরজার কোনো এক পাশে যদি হেলান দিয়ে বসে রিজিক কমে যায়। তাহলে আপনারা দেখুন এই আমলগুলো আমাদের মধ্যে আছে কিনা। ঘরের চৌকাঠে বসা, ঘরের দরজার সাথে হেলান দিয়ে বসা, এগুলোর কারণে রিজিক কমে যায়। এবং ওয়া তাওয়াদ্দু ফিল মিবিরাজি, টয়লেটের মধ্যে যেখানে ময়লা আবর্জনা রয়েছে, নাপাকি রয়েছে, টয়লেটের মধ্যে উজু করলে আপনার রিজিক কমে যায়। তবে বর্তমান যুগে যেই টয়লেটের মধ্যে উজুর ব্যবস্থা আছে আলাদাভাবে, আপনি টয়লেট করার পরে ভালো করে পরিষ্কার করে ফেলেছেন, নাপাকি নাই, একেবারে চলে গিয়েছে, যদি ওই ওয়াশরুমে যদি আলাদা যদি উজুর ব্যবস্থা থাকে তখন আপনি উজু করতে পারবেন। তবে যেখানে উজুর ব্যবস্থা নাই, যেখানে টয়লেট করা হয় সেখানে যদি উজু করা হয় তাহলে আপনার রিজিক কমে যাবে।
এরপরে 20 নম্বরে রয়েছে ওয়াখিয়াতাতু সাউবি আলা বাদানিহি, শরীরের মধ্যে কাপড় রেখে কাপড় পরা অবস্থায় কাপড়কে সেলাই করলে রিজিক কমে যায়। এবং ও তাজফিফিল ওয়াজহে বিসাউবে, অর্থাৎ চেহারাকে কাপড় দ্বারা, লুঙ্গি দ্বারা, শরীরের কাপড় দ্বারা চেহারা আপনার মুছলে, চেহারা থেকে পানি মুছলে রিজিক কমে যায়। এবং ওয়াতারকু বাইতিল আনকাবুত ফিল বাইত, এবং ঘরের মধ্যে মাকড়সার বাসা যদি ঘরে রেখে দেন তাও আপনার রিজিক কমে যাবে। এবং ওয়াত্তাহাওয়ানু বিসসালাতি, নামাজকে নিয়ে কেউ যদি অবহেলা করে, নামাজকে নিয়ে অবহেলা করলে রিজিক কমে যায়। তাহলে আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না, তো আপনার রিজিক বাড়বে কোত্থেকে? বড় হুজুর আমার জন্য দোয়া করেন, আমার রিজিক কমে গেছে। আপনি ঠিকমতো নামাজ পড়ছেন না। 1 নম্বর আপনি নামাজ পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বাড়িয়ে দিবে। এবং ওয়া ইসরাউল খুরুজ মিনাল মসজিদ বাদা সলাতিল ফজরে, এবং ফজর নামাজের পর তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাওয়া। কারণ ফজর নামাজের পরে জিকির আজকার করতে হয়, দরুদ শরীফ পড়তে হয়, কোরআন শরীফের তিলাওয়াত করতে হয়, সূরা ইয়াসিন পাঠ করতে হয়, কিন্তু আমরা সেটা না করে তাড়াতাড়ি বের হয়ে যাই। অনেকে ঘরের মধ্যে 2 রাকাত তাড়াতাড়ি 4 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যায়। জিকির করেন নাই, দরুদ শরীফ পড়েন নাই, কোরআন শরীফ তিলাওয়াত করেন নাই, তাহলে আমরা রিজিক বাড়বে কোত্থেকে? এবং 25 নম্বরে রয়েছে ওয়াল ইবতিকারু ফি যিহাব ইলা সুক, সকাল সকাল বাজারে চলে যাওয়া। ঘুম থেকে উঠেই কোনো কাজ কারবার নাই, বাজারের মধ্যে গিয়ে বসে থাকা, আড্ডা দেওয়া বাজারে গিয়ে। এবং ওয়াল ইবতাউ ফি রুজুই মিনহু, এবং দেরি করে বাজার থেকে ফেরা, ঘন্টা পর ঘন্টা বাজারের মধ্যে বসে বসে আড্ডা দেয়া, অশ্লীল কথাবার্তা বলা, বেগানা মহিলার দিকে তাকার কারণে রিজিক কমে যায়। এবং ওয়া শিরাউ কুসাইরাতিল খুবজি মিনাল ফুকরাইল সাইলিন, যারা গরিব মিসকিন ফকির তাদের থেকে রুটি ইত্যাদি ক্রয় করে খাওয়া। এবং ওয়া দোয়াউ শাররি আলাল ওয়ালাদি, নিজের সন্তানের জন্য বদদোয়া করা। যেমন আমাদের এই অভ্যাসটা মহিলাদের মধ্যে রয়েছেন, সন্তান এটি দুষ্টমি করলেই তাকে বদদোয়া দেয়, তুমি মরে যাও, তুমি ঘর থেকে দূর হয়ে যাও, আরও অনেক আজে বাজে কথাবার্তা বলে নিজের সন্তানকে নিজে গালি দেয়। তাছাড়া নিজের সন্তানকে নিজে গালি দেয়, যেই মা বাবা তার সন্তান জন্য বদদোয়া করে রাগান্বিত হয়ে, বিশেষ করে মহিলারা, তাদের রিজিক কমে যায়। এবং ওয়াত্তারুকু তাকমিরিল আওয়ানি, এবং ঘরের যে আসবাবপত্র সেগুলাকে কি করা, রেখে দেওয়া, সেগুলাকে আপনার দৌত না করা। তাকমিরুল আওয়ানি, ওয়াত্তারুকু তাকমিরিল আওয়ানি। এভাবে 30 নম্বর রয়েছে ওয়া ইতফাউ সিরাজ বিন নফসে, ফুক দিয়ে বাতি নিভিয়ে দেওয়া, মোমবাতি অথবা টেবিলের উপর যে বাতিগুলো আমরা জ্বালাই, এখন তো বা লাইট চলে আসছে, এটা আগের যুগে ছিল। বিশেষ করে ফুক দিয়ে বাতি নিভালে, মোমবাতি বা ইত্যাদি যে বাতিগুলো আমরা জ্বালাই, যেগুলো ফুক দিয়ে নিভাই, এগুলো হাত দিয়ে নিভাবেন, ফুক দিয়ে নিভাবেন না। ফুক দিয়ে নিভালে আপনার রিজিক কমে যাবে। এভাবে আরও রয়েছে ওয়াল কিতাবাতু বিকলমিন মাকুদিন, ভাঙা কলমকে রশি দিয়ে বেঁধে লেখা। বিশেষ করে যারা শিক্ষিত সমাজ, তালেব ইলম, তাদের জন্য এই কথাটা, তাদের রিজিক কমে যাবে। এবং ওয়াল ইমতিশাতু বিমুশতিন মুনকাসিরিন, ভাঙা চিরুনি দিয়ে যদি আপনি মাথা আঁচড়ান, ভাঙা চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে আপনার রিজিক কমে যাবে। ওয়াতরকু দুআই বিল খাইরি লিল ওয়ালিদাইন, এবং পিতামাতার জন্য দোয়া না করা, কল্যাণের দোয়া না করা। কারণ হাদিস পাকের মধ্যে, কোরআন পাকের যে তাফসীর, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের তাফসীরে উলামায়ে কেরাম লিখেছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে একজন সন্তানের উপর আবশ্যক হলো পিতামাতার জন্য দোয়া করা। বিশেষ করে যে দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি করতে হবে। এবং সাথে সাথে আরও রয়েছে কি ওয়াত্তাআম্মুমু কাইদান, অনেকে দেখা যায়, অনেক উলামায়ে কেরাম বসে বসে পাগড়ি পরে, বসে বসে পাগড়ি পরলে
রিজিক কমে যায়। কারণ পাগড়ি দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে পড়ে সুন্নত, পাগড়ি পরবে দাঁড়িয়ে আর পাগড়ি খুলবে বসে। এবং ও তাসারফুলু কইমান, এবং দাঁড়িয়ে পায়জামা পরিধান করা, কিংবা যারা প্যান্ট পরে পায়জামা পরে দাঁড়িয়ে যদি আপনি পায়জামা প্যান্ট পরিধান করেন রিজিক কমে যাবে। এই জন্য বসে পায়জামা পরিধান করা এটা সুন্নাত। এবং ওয়াল বুখলু, কৃপণতা করা, কৃপণতা করলে আপনার রিজিক কমে যায়। ওয়াত তাবতিরু, এবং প্রয়োজন হচ্ছে কম খরচ করা, যা প্রয়োজন সেটা খরচ না করা, পরিবারের জন্য, আত্মীয়স্বজনের জন্য, মা বাবার জন্য খরচ না করা। এবং ওয়াল ইসরাফ, অপচয় করা, খাবার অর্ধেক ফেলে দেওয়া। বিশেষ করে এখন বর্তমানে আমাদের সমাজে এটা বড় মারাত্মক বেদিতে পরিণত হয়েছে। বিশেষ করে বিবাহেতে, মেজবাড়িতে, বউভাতের মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা যখন যাই অনেকগুলা খাবার রান্না করা হয়, আমরা সেগুলো ভালো করে না খেয়ে একটু অল্প অল্প খেয়ে আমরা বাকিগুলোকে নষ্ট করি। এটার কারণে আপনার একদিক দিয়ে বড় বড় কঠিন রোগ সৃষ্টি হবে, আরেক দিক দিয়ে আপনার রিজিক কমে যাবে। এই যে খাবারকে অপচয়ের কারণে আপনার মানুষের বড় বড় রোগ সৃষ্টি হচ্ছে। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার জন্য বিষয়। এরপরে ওয়াল কাসলু, এবং অলসতা করা, অলসতা করলে রিজিক কমে যায়। ওয়াত তাওয়ানি ওয়াত তাহাবুনু ফিল উমুর, এবং জীবনের প্রতিটা কাজে কর্মে আপনার অলসতা করা, আপনার সেখানে অবহেলা করা, এই অলসতা, অবহেলা, ধীরতার মাধ্যমে আপনার রিজিক কমে যাবে। এই সবগুলো বিষয় মানুষের রিজিকে কমিয়ে ফেলে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইস্তানজিলু আর রিজিকা বিসসাদাকাতে, তুমি সদকার মাধ্যমে আসমান থেকে রিজিক নাজিল করো। সদকা করো আল্লাহর রাস্তায়, ফকির, মিসকিন, আলেম, উলামা, মসজিদ, মাদ্রাসা আল্লাহর রাস্তায় দান করেন, মুসাফির, তাহলে আপনার রিজিক বেড়ে যাবে। সদকার মাধ্যমে আপনার রিজিক বেড়ে যাবে। তাহলে এই বিষয়গুলোর মাধ্যমে, বিশেষ করে যে বিষয়গুলো আমরা বলেছি, এগুলোর মাধ্যমে মানুষের রিজিক কমে যায়। এটা আমার কথা নয়, এগুলো আজকে থেকে 900 বছর পূর্বে কিতাব লেখা হয়েছে। আল্লামা বুরহানুদ্দিন জান্নুসী রহমতুল্লাহ, বিশ্ববিখ্যাত আলেম, তিনি এই বিষয়গুলো নোট করেছেন। সুতরাং আসলে আমরা এই যে কাজগুলো বলা হয়েছে, যেগুলোর কারণে রিজিক কমে যায়, সেগুলো আমরা তরক করি, এবং যেগুলো করলে রিজিক বাড়বে সেগুলো আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করি, তাহলে আমরা দুনিয়াতেও রিজিক পাবো, এবং আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি সন্তুষ্টি হাসিল করতে পারবো। আপনারা নিজেই আমলগুলো করবেন, অপরকে আমলগুলো করার জন্য উদ্বুদ্ধ করবেন, এবং যাতে সবাই এই আমলগুলো করতে পারে, আমাদের এই আলোচনাগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।